আমাদের এই যে সফরটা চলছে এটা সরকারি সফর। স্বাস্থ্য দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের বলেছেন এই সফরগুলো শুরু করতে। আমরা এখানে মেন দেখতে এসেছি কোন হাসপাতালে কোথায় কি কি দরকার, কোথায় পরিষেবার ফাঁক আছে, কোথায় পরিষেবার ঘাটতি আছে। তো সেইগুলো আমরা খালি তো রিপোর্টিং পেলে হয় না। আমাদের বিধায়িকা, আমাদের এখানকার ক্যাবিনেট মন্ত্রী মাননীয় শ্রী অরূপ দাস, বিধায়িকা রয়েছেন আমাদের সঙ্গে। যেখানেই যাচ্ছে আমরা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে যাচ্ছি, কেন আমি যেহেতু এখানকার বিধায়ক নই, আমার পক্ষে সবকিছু ইস্যু জানান সম্ভব না। যেমন লোকাল ইস্যু বললেন, দালালির কথা শুনলাম, দাদাগিরির কথা শুনলাম, এগুলো লোকাল যারা আছে তারাই বলতে পারে, আর যারা লোকাল জনপ্রতিনিধি আছে তারাই এর সুবিচার করতে পারে, সেগুলো শুনেছি। হাসপাতাল পর্যবেক্ষণ করা হয়েছে, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি অপারেশন থিয়েটার, লেবার রুম, অ্যান্টিনেটাল বা মায়েদের প্রিনেটাল মানে শিশু বাচ্চা হওয়ার আগে এবং প্রসবের পরে, এই দুটো কক্ষই আমরা সব ঢুকেছি। বাচ্চাদের এসএনসিউ, বাচ্চাদের এমনিতে এইচডিইউ, এই সবগুলো ঘুরে দেখেছি। পরিকাঠামো কোথায় কোথায় ফাঁকা জমি আছে আমরা দেখেছি, পরিচ্ছন্নতা কোথায় অভাব বা কোথায় ঘাটতি দেখেছি, রুগীর পরিবার থাকার জায়গা কোথায় আছে এবং কোথায় তৈরি করা যেতে পারে দেখেছি। পরবর্তী প্ল্যান হচ্ছে, এই বিল্ডিংটি বহু পুরনো, আপনারা জানেন, বহু পুরনো হাসপাতাল। এই বিল্ডিং যদি আমাকে সারাতে হয়, এত বড় ওয়ার্ড বন্ধ করতে হবে, একই সঙ্গে চুনকাম সুরকির কাজ হবে, আর চিকিৎসা চলবে, হতে পারে না, তাহলে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য আমার একটা কোথাও অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। এবং প্ল্যান হলো, এখানে যে জায়গাগুলো ফাঁকা আছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি কিছু কিছু জায়গা। আগের প্ল্যান ছিল 300 বেডের নতুন বিল্ডিং তোলা, G+6 বা 7 তলা। আমি সেটা বলেছি যে আরও 1 ফ্লোর বাড়ানো হোক, কেন G+7 মানে 8 তলা বিল্ডিং হবে। এই যে আপনারা সামনেই শুনলেন, নিউরো সার্জারি, নিউরোলজি, কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নেফ্রোলজি, এইগুলো কিন্তু সেই নতুন বিল্ডিংয়ে বা সুপার স্পেশালিটি ডিভিশন চালু করার আমরা প্ল্যান করেছি। কিন্তু সবাই জানেন, একটা প্রমোটারকে বাড়ি করতে দিলে G+4 করে, 3 বছর সময় নেয় মিনিমাম। তো এবার নিজেরা হিসেব করে নেবেন, G+8 বা G+7 তুলতে কত সময় লাগে। সাংবাদিকরা একটা জিনিস অনেক সময় ভুলে যান, যে আজকে বলে গেলাম, পরের দিন 3 মাস পরে এরা বলেন কি হলো কি হলো। তো আপনাদের যে কোনো বিল্ডিং তুলতে 3 থেকে 5 বছর সময় লাগবে। তো আমরা তার জন্য কি করেছি, চটজলদি কি করা যায়, এই পরিকাঠামোর মধ্যে কি ব্যবস্থাপনা নেওয়া যায়, দুটো প্ল্যান, একটা দীর্ঘমেয়াদী প্ল্যান, একটা চটজলদি স্বল্পমেয়াদী প্ল্যান। স্বল্পমেয়াদী প্ল্যান কিছু আমি এবং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং আমাদের এখানে মুখ্য স্বাস্থ্য আধিকারিক যিনি আসেন সিএমও সাহেব, সবার সঙ্গে করেছি। কেন্দ্রীয় আমাদের ক্যাবিনেট মন্ত্রী অরূপ কুমার দাসের সঙ্গে করেছি, আমাদের বিধায়িকা ম্যাডামের সঙ্গে করা হয়েছে, এবং সব মিলিয়ে আমরা সম্মিলিতভাবে একটা চটজলদি স্বল্পমেয়াদী প্ল্যান অধিগ্রহণ করব। রোগী কল্যাণ সমিতির মিটিং হয়, সেটা নিয়ে করেছে। আমাদের এখানে পরিষেবা দিতে আমাদের লোকবল কম, চিকিৎসক কম। তো তার জন্য আমরা কাঁথিতে বসবাসকারী, কাঁথিতে প্র্যাকটিস করে এমন ডাক্তারবাবুদের খোঁজ নেওয়া শুরু করছি, যারা আমাদের এখানে উইকে 3 বার বা 4 বার, প্রাইভেটে যারা কাজ করছেন তাদেরকে আবেদন করছি 3 বার বা 4 বার আমাদের এই হাসপাতালে পরিষেবা দেওয়া শুরু করুক। প্রাইভেট নার্সিং কলেজ যারা আছে তাদেরকেও আমরা বলেছি যে তারা যেন আমাদের এখানে হাসপাতালে, তাদের ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট রয়েছে, সেখান থেকে পড়ুয়ারা পাশ করার পরে সেই সব সেবিকারা বা সেবকরা আমাদের এখানে এসে ইন্টার্নশিপ দেবে। তাহলে কি হলো, প্রত্যেক বছর 30 থেকে 40 জন আপনার নার্সিং স্টাফ পাবো, যারা ট্রেনিং কমপ্লিট করে এখানে ইন্টার্নশিপ পাচ্ছে। এবছর থেকে সেটা শুরু হবে, মানে 2026-27 থেকে আমরা সেই পরিষেবাটা পাবো। উল্টো দিকে আমাদের ল্যাবরেটরি যেটা আছে, সেটাকে অত্যাধুনিক ল্যাবরেটরি, এত ভালো ল্যাবরেটরি নেই, 2-3টে মেশিন অ্যাড করা হবে। সেটার জন্য আমাদের প্যাথোলজির যিনি ডাক্তারবাবু আছেন তার সঙ্গে কথা বলেছি, বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি অ্যাড করার কথা বলেছি। একই পদ্ধতিতে কাঁথিতে কাজ করছে এমন কোনো ডাক্তারবাবুদের আমরা চিহ্নিত করব, যাদের সঙ্গে কথা বলে তারা এখানে সন্ধ্যেবেলাটা আমাদের দেবে। কেন, আমি যদি হাসপাতালে সরাসরি রিক্রুটমেন্ট করতে যাই, হেলথ রিক্রুটমেন্ট বা পিএসসি হলে 1.5 থেকে 2 বছর সময় লাগবে ডাক্তার ঢুকতে, আর হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের থ্রু দিয়ে গেলে কম করে 6 মাস থেকে 8 মাস সময় লাগবে। কাঁথিবাসী 15 বছরের তৃণমূলের অরাজকতা আর 35 বছরের বাম অপশাসন সহ্য করেছেন, আমি তাদের 15 মাস সহ্য করতে দিতে পারি না আর।